বন্ধুরা, আমাদের আজকের নিবেদন একটি হারিম করা অলৌকিক ভূতের গল্প। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিকে একটি লাইক করে দিন, আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, না হলে রোমাঞ্চকর গল্পটি আপনারা মিস করে যাবেন। আকাশের সংসদ চলে মাছ ধরে। গ্রামের নির্ভীক জেলে নামে বেশ সুনাম ওর। কিছুদিন হলো বিয়ে করেছে। নতুন বউয়ের শাশুড়ি বাড়ি মন টিকছিল না, আর টিকবেই বা কিভাবে? একে তো বয়স কম, তার উপর আবার অপরিচিত পরিবেশ। আকাশের মা আকাশকে ডেকে বলল, বাপরে, মাইয়াটা ছোট, সবকিছু মানায় নিতে সময় লাগবো। যা কয়েকদিনের জন্য ওরে বাপের বাড়িতে রাইখা আই, মনটা ভালো হইলে আবার নিয়ে আসিস। দুপুরে খেয়েই রওনা হলো আকাশ নতুন বউকে নিয়ে। নিজের নৌকোয় বউরে তুলে নিজেই বইটা হাতে ছলাৎ ছলাৎ নৌকা বাইতে লাগলো। 3-4টা গ্রামের পরেই ওর শ্বশুরের গ্রাম। কিন্তু সমস্যা হলো, গ্রামের অনেক ভেতরে আকাশের শ্বশুর বাড়ি। নৌকা থেকে নেমে প্রায় 3 কিলোমিটার পথ হাঁটতে হয়। তবে দিনের বেলায় ভাগ্য ভালো থাকলে মাঝে মাঝে ভ্যান পাওয়া যায়। বিয়ের পর এর আগে মাত্র 2বার এসেছে। দিনে এসেছে, দিনেই ফিরে গেছে, কখনো রাত কাটায়নি। কিন্তু আজ পৌঁছাতেই সন্ধ্যা নেমে এলো। নতুন জামা এসেছে বলে শাশুড়ি কিছুতেই না খেয়ে যেতে দেবে না। রান্না বান্না, খাওয়া দাওয়া ও খোঁজ গল্পে কেটে গেল অনেক সময়। এশার আজান দিয়েছে, তাও প্রায় ঘন্টা 3 হবে। আকাশ উঠল ফিরবে বলে, কিন্তু আকাশের শ্বশুর কিছুতেই ছাড়বে না। মাঝখানের 1 কিলোমিটার পথ নাকি খুব খারাপ, ভূতের নাকি খুব উপদ্রব। রাতে কোনো পথিক একা সেই রাস্তা দিয়ে গেলে সকালে তার লাশ হয় বটগাছে ঝুলতে দেখা যায়, নয়তো ক্ষেতের কিনারায় পাওয়া যায়। তাই কিছুতেই তিনি জামাইকে রাতে ছাড়তে রাজি নন। এদিকে আকাশ নাছোড়বান্দা, ও যাবেই। হাতে টাকা ছিল, তাও কিছু মিষ্টি মিঠাই নিয়ে শ্বশুরবাড়ি এসেছে। আজ রাতে মাছ না ধরলে হয়তো কাল বাড়িতে চুলা জ্বলবে না। বাড়িতে মা আর ছোট বোনের উপোস কাটাতে হবে। যা হবার হবে, তবুও আজ রাতেই ওকে ফিরতেই হবে। শ্বশুরকে বুঝিয়ে বলল, ভূত ওর কিছুই করতে পারবে না, কারণ ভূত তাড়ানোর উপায় ওর জানা আছে। আকাশের শ্বশুর বুঝতে পারল না জামাইকে আটকানো যাবে না, তাই বলে দিলেন, প্রায় 1 কিলোমিটার পথ পার হতেই যে বটগাছের মোড় আছে, তার থেকে বেলগাছ অব্দি প্রায় 1 কিলোমিটার পথ খুব খারাপ। বেলগাছটি পার হতে পারলেই আর কোনো চিন্তা নেই। আকাশ শ্বশুরবাড়ি থেকে বিদায় নিয়ে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। বটগাছের মোড়ে বেশ কিছুটা দূর থেকেই থমকে দাঁড়ালো। আকাশের রূপালি 4টি তার আলো ছড়াচ্ছে। তবুও বিশাল বটগাছটির আশপাশ ঘোর অন্ধকার। লুঙ্গির গাঠিটা গুজে রাখা দিশলাই বাক্স আর বিড়ি বের করে হাতে নিয়ে দেখলো, মাত্র 3টা বিড়ি অবশিষ্ট আছে। এই 3টা বিড়ি ধরিয়েই এই 1 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। একটা বিড়ি ধরিয়ে বাকি 2টা আর দিশালাইটা আবার লুঙ্গির গাঁটে গুজে রেখে পা চালালো। বটগাছটি পার হতেই পেছন থেকে ক্ষণক্ষণে গলায় কে যেন ওর নাম ধরে উঠল, আক্কাইসা, ও আক্কাইসা। আকাশ থমকে দাঁড়িয়ে যেই ঘাড় ঘোরাবে, অমনি শ্বশুরের সতর্কবাণী মনে গেল, খবরদার বাজান, যেই ডাকুক না কেন পিছে ফিরা তাকাইবা না। ওরা বড়ই বজ্জাত, আপন মানুষের গলায়ও ডাইকা ওঠে। আকাশ আর পিছন ফিরে তাকায় না, বরং হাঁটার গতি আরো বাড়িয়ে দেয়। হাঁটতে হাঁটতে একসময় মনে হলো, ওর পাশের গাছপালাগুলির ডাল দুমড়ে মুচড়ে কেউ ওর সাথেই এগিয়ে চলছে। এবার কেউ একজন ওর পাশ থেকেই ডেকে উঠল, আক্কাইসা,
ওই আক্কাইসা, হুনোস না কেন? এবার আক্কাস চলতে চলতেই গলা খাকারি দিয়ে বলে উঠল, ওই ক্যাডারে, সাহস থাকলে সামনে আইসা খাড়া, পিছন থাইয়া ডাকস কেন? তুই হাতের আগুনটা ফালাই দে, তোর লগে কথা আছে। এহ বললেই হইল? আগুনটা ফালাই দে, কিনতে বুঝি পয়সা লাগে না? আমি ফালামু না, বিড়ির তেষ্টা মিটা নাই। আক্কাইসা আগুনটা ফালাল ভাই, তোর লগে একটু গল্প করি। সবাই আমারে ডরায়, ডাক দিলে উত্তর তো দেই না, উল্টো পরিমরি কইয়ারে দৌড় মারে। তুই কি সুন্দর আমার লগে কথা কইতাছিস। আগুনটা ফালাই দে ভাই, তোর কাছে আইসা একটু গল্প করি। অদৃশ্য কারো কথা শুনতে শুনতে আকাশ প্রায় ভুলতে বসেছিল যে হাতের ধরানো বিড়ি নিঃশেষে হয়ে যাচ্ছে। হুট করে খেয়াল হতেই দেখলো প্রায় শেষের দিকে। থমকে দাঁড়িয়ে লুঙ্গির কাঠি থেকে আর একটি বিড়ি বার করে দৌড়ালো। বিড়ি ধরাতেই পাশ থেকে কেউ যেন ঘোট করে বিরক্তি প্রকাশ করলো। এইটা কি করলি তুই? আবার কেন ধরাইলি? তোরে কইলাম কথা কমু, তুই কথাই শুনলি না। তোমার তৃষ্ণা মিটে নাই, আমার তৃষ্ণা মিটে নাই, একটাই হয় না। কি বলবি বল? আগুনটা ফালাই দে না ভাই। আহ, জ্বালাইছো না তো, যা দূর হ। তুই কামটা কিন্তু ভালো করতেছস না আক্কাইসা। আমার কথা শুনলে তোরে বড়লোক বানাই দিমু, বাড়ি তো দালান তুইলা দুমু। আগুনটা ফালাই দে। আক্কাইসা বইল, হ্যাঁ আমারে বোকা পাইছো। আমি জানি তুমি কি জিনিস। বিড়িটা ফালাই আর তুমি আইসা আমার ঘাড় মটকাইয়া বট গাছে ঝোলাও। হইছে অনেক, এইবার যা, তোর দালানের আমার কোনো দরকার নাই। আকাশ এমনি সময় খুব দ্রুত হাঁটতে পারে। 1 কিলোমিটার ওর কাছে কিছুই না, কিন্তু আজকে এত জোরে হেঁটেও ওর কেন জানি মনে হচ্ছে পথ শেষ হচ্ছে না। এদিকে হাতের দ্বিতীয় বিড়িটাও প্রায় শেষের পথে। হাতের জ্বলন্ত বিড়ির দিকে তাকিয়ে কিছুটা বিরক্ত প্রকাশ করলো। ধ্যাত, আইজকা বিড়ি গুলানো যেন তাড়াতাড়ি পুইরা যাইতাছে। 3 নম্বর বিড়ি জ্বালিয়ে আকাশ আরো জোরে জোরে পা চালালো। ওর চোখের সামনে বুড়িমা আর ছোট বোনটার অসহায় ক্ষুধার্ত চেহারাটি ভেসে উঠল। ও ছাড়া ওদের মুখে অন্ন তুলে দেওয়ার যে আর কেউ নাই। আজ ওর কিছু হয়ে গেলে মা বোনেরা না খেয়েই মরতে হবে। না যে করেই হোক ওকে বাঁচতেই হবে। আরো জোরে জোরে পা চালালো। ওই তো দূরে বোধহয় বেলগাছটি দেখা যাচ্ছে। চাঁদের আলোয় পথ চলতে তেমন সমস্যা হয় না ওর, আর রাতের চলাচলের অভ্যেস আছে। আরো জোরে পা চালালো। এদিকে হাতের শেষ বিড়িটিও প্রায় শেষের পথে। ওর পা চালানোর সাথে পাল্লা দিয়ে পাশের গাছপালাগুলিও দ্বিগুণ জোরে আলোড়িত হচ্ছে। বেলগাছটি পেরিয়ে আসতেই মনে হলো বেলগাছে বিশাল ঝড় উঠেছে। ডালপালাগুলি মরমর করে কেউ যেন ভেঙে ফেলছে। তার সাথে কেউ যেন প্রচন্ড ক্রোধে ফেটে পড়ল। আজকার মতো বাইচা গেলি আকাশা, আর যদি কোনোদিন তোরে বাগে পায় তো জানে মাইরা ফেলবো। আকাশ বড় করে শ্বাস নিয়ে এবারে ঘাটের পথে চলতে লাগলো। বুঝতে পারলো বড় বাঁচা বেঁচে গেছি। জিনিসটা আর যাই হোক সুবিধার ছিল না, এটা তার হুমকি থেকেই বেশ বুঝতে পেরেছিল আকাশ। সেদিন মাছ ধরে বাড়িতে পৌঁছে আকাশ সিদ্ধান্ত নিল আর রাতের বেলায় কোনোদিন শ্বশুর বাড়ির ওই পথে পা দেবে না। দিনে যাবে আর দিনেই ফিরবে। বন্ধুরা, আমাদের আজকের এই রোমাঞ্চকর গল্পটি আপনাদের কেমন লাগলো
কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এমনই সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে চোখ রাখুন ডাব্লিউ মাওয়ালি চ্যানেলে। দেখা হচ্ছে এমনই কোনো অন্য ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডাব্লিউ মাওয়ালি।